12 মাসে 13 পার্বণ, এই প্রবাদটাই বলে দেয় বাঙালির উৎসবপ্রিয়তা। আর এই সব উৎসবের প্রাণকেন্দ্র পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। কিন্তু কখনো কি ভেবেছেন এই বাংলা সনের প্রবর্তককে? এই প্রশ্নের উত্তর নিয়ে ইতিহাসবিদদের মধ্যে রয়েছে দীর্ঘ বিতর্ক। একদল বলেন এটি প্রবর্তন করেন সম্রাট আকবর, অন্য দল বলেন এর সূচনা আরও আগে, রাজা শশাঙ্কের আমলে। মোগল আমলে কর আদায় হতো হিজরি সন অনুযায়ী, যা চন্দ্র নির্ভর। ফলে ফসল কাটার সময়ের সাথে কর দেওয়ার সময় মিলত না। এই সমস্যার সমাধানে সম্রাট আকবর তার রাজজ্যোতিষী ফতেহ-উল্লাহ সিরাজীকে নতুন পঞ্জিকা তৈরির নির্দেশ দেন। এভাবেই তৈরি হয় তারিখ-ই-ইলাহি, যা অনেকের মতে বাংলা সনের ভিত্তি। তবে অনেক গবেষক মনে করেন বাংলা সনের সূচনা আরও আগে। তাদের মতে 594 খ্রিস্টাব্দে রাজা শশাঙ্ক গৌড়ের সিংহাসনে বসেন, আর সেখান থেকেই শুরু হয় বঙ্গাব্দ। আজকের বাংলা সনের সাথে 593 বা 594 যোগ করলে খ্রিস্টীয় সাল পাওয়া যায়, যা সরাসরি শশাঙ্কের সময়ের সাথে মিলে যায়। এছাড়াও বাংলা সন মূলত সৌরপঞ্জিকা নির্ভর, আর এর মাসগুলোর নাম এসেছে নক্ষত্র থেকে, যা প্রাচীন ভারতীয় জ্যোতির্বিদ্যার অংশ। তাই ধারণা করা হয় এর মূল কাঠামো আগে থেকেই ছিল। সম্রাট আকবর শুধু এটিকে প্রশাসনিকভাবে চালু করেন। তাহলে কে প্রবর্তক? সমস্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি শশাঙ্ক ছিলেন সূচনাকারী এবং মূল প্রবর্তক, আর সম্রাট আকবর ছিলেন সংস্কারক। আজকের দিনে দাঁড়িয়ে প্রবর্তক যেই হন না কেন, বঙ্গাব্দ আমাদের প্রাণের উৎসব এবং জাতিগত ঐক্যের প্রতীক হয়ে বেঁচে আছে। ইতিহাসের সঠিক মূল্যায়ন আমাদের সংস্কৃতির শেকড়কে আরও মজবুত করতে সাহায্য করবে।